আব্দুল উজ্জার মা নাই, আব্দুল উজ্জার বাবা নাই, মা হারা বাবা হারা সন্তান এই আব্দুল উজ্জা প্রতিদিন চাচার কাছে সাথে ঘুমায়, রাতের বেলা চাচার সাথে ঘুমায়, কিন্তু সকালবেলা চাচা যখন দুনিয়াবি কাজে লেগে যায়, ওই আব্দুল উজ্জা একদিন দুই দিন হয়ে যায়, হঠাৎ করিয়া কেমনে জানি শুনতে পায় একজন নবী আছে রে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্ধান্ত নিয়েছে আর ঘরে বসে থাকা যাবে না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেতেই হবে। এই সন্ধান পায়া আমার নবীর দরবারে যাইয়া বসে যায়, আমার নবীর কাছে যাইয়া সামনে যাইতে পারে না, যেহেতু ছোট মানুষ, 12-13 বছরের একটা বাচ্চা, এতে এখনো পরিপূর্ণ যুবক হয় নাই। এই ভয়ের কারণে আমার নবীর সামনেও যাইতে পারে না। নবীর সামনে না যাইয়া সাহাবীদের চিপায় চাপায় বসে বসে প্রতিদিন আমার নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে, আমার নবীর কথা শুনে, আমার নবীর জবান মুবারক থেকে বয়ান শুনে আমার নবীর প্রতি দিন দিন দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে আব্দুল উজ্জা যখন 3-4 বছর নবীর কাছে আসা যাওয়া করলো, হঠাৎ করে শুনতে পায় আব্দুল উজ্জার চাচা কয়, বাতিজা তোরে আমি বিয়া করামু, কিন্তু মুহাম্মদের কাছে যে যায় এটা এই খবরটা চাচা জানে না, কারণ চাচা তো বেঈমান, 360টা মূর্তি পূজা করে। আর আব্দুল উজ্জা গোপনে গোপনে নবীজির কাছে যায়, কথাগুলো দিল দিয়া বোঝার চেষ্টা করেন। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমার নবীর সাহাবী এই আব্দুল উজ্জা চাচার কথা অনুযায়ী সুন্দরী একটা নারী দেখে বিবাহ পর্যন্ত করলো। নতুন বউ নিয়া সংসার আনন্দে কাটাবে, কিন্তু কোনো আনন্দ নাই, আব্দুল উজ্জার মুখে কোনো হাসি নাই। হঠাৎ করে একদিন শুনতে পায় আমার পয়গম্বর সাকিয়ে কাউসার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আবু জাহেল উতবা সাইবা নবীকে থাকতে দেয় না। আমার নবীজি চোখের পানি ফালায়া ফালায়া মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা গেছে নবীকে দেখার জন্য, নবীর জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য, কিন্তু যখন দেখে আমার পয়গম্বর নাই, আব্দুল উজ্জার মাথাটা গরম হয়ে গেছে। এই নাস্তার নাস্তাকে সামনে নিয়া আব্দুল উজ্জার চাচা বসেছে, আব্দুল উজ্জাও বসেছে। ডাক দিয়া বলে, ভাতিজাই আমার, তুমি কেন নাস্তা খাও না? তোমার চোখ দিয়া কেন টপ 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 করে পানি পড়তেছে? আব্দুল উজ্জা কোনো কথা বলে না। আব্দুল উজ্জা কয়, ও আমার প্রাণের চাচা, আপনার জবান থেকে শুনতে চায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেই ব্যক্তি হিসাবে কেমন? আব্দুল উজ্জার চাচা কয়, সে তো অনেক ভালো মানুষ, কিন্তু সে যতই ভালো হোক না কেন সে তো আমাদের ধর্মের লোক না, তাকে আমরা ভালোবাসা আল আমিন নামে ভূষিত করেছি, কিন্তু যতই দাম দেও না কেন সে তো আমাদের লোক না। তুমি এবং আমি, আমরা তো 360টা মূর্তি পূজা করি, আর সেই মুহাম্মদ একজনের প্রতি আহ্বান করে, এক আল্লাহর প্রতি আহ্বান করে, এক কোরআনের প্রতি আহ্বান করে, তাকে মানা যাবে না, তার কথা আলোচনা করা সম্পূর্ণ নিষেধ। আব্দুল উজ্জা কয়, ও আমার প্রাণের চাচা যান, আপনি তাকে ভালোবাসেন আর না বাসেন এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার টাইম নাই। আমি আপনার কাছে জানতে চাই, নবী মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত করিয়া, বেঈমানগুলো আমার নবীরে থাকতে দেয় নাই। আমার নবী মাতৃভূমি ছেড়ে, জন্মস্থান ছেড়ে মদিনায় চলে গেছে। এখন আমিও যেতে চাই, আমিও যেতে চাই। আল্লাহু আকবার। ও চাচা গো, আমার নবীকে ছাড়া আমি থাকতে পারি না, কারণ আমি প্রতিদিন যখন নবীর কাছে যাইতাম আমার নবীর চেহারা এত সুন্দর, নবীর দিকে তাকায়া আমি ভুলা যাইতাম যে আমার মা নাই, নবীর দিকে তাকায়া আমি ভুলা যাইতাম যে আমার বাবা নাই, নবীর দিকে তাকায়া আমি দুনিয়াবি সমস্ত কষ্ট ভুলে যাইতাম। এত সুন্দর চেহারার অধিকারী মুহাম্মদ
এই নবীজির জবানে এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি শুনতাম, নবীজির জবানে এত সুন্দর কথা আমি শুনতাম, এত সুন্দর মধুময় বয়ান আমি শুনতাম। আমি আমার নবীর ছাড়া থাকতে পারবো না, আমি মক্কা ছেড়ে যে কোনো মূল্যে মদিনায় চলে যাব, কারণ নবী তো মদিনায় চলে গেছে। এই কথাটা শুনিয়া আব্দুল উজ্জার চাচা মাথা গরম করে ডাক দিয়া বলে, এরে আব্দুল উজ্জা, এটা তুমি এখন কি শুনাইলা? এটা তুমি কেমনে বললা? আমি চাচা বিধর্মী, আমি তো মুসলমান না, এমনকি মুসলমানকে আমি পছন্দ করি না। তুমি আমার ঘরে তাইকা আমার খাউন খায়া তুমি কেমনে মুহাম্মাদের কাছে যেতে চাও? সে তো আমাদের ধর্মের লোক না। আব্দুল উজ্জা কয়, চাচা আমার জানি না নবী মুহাম্মদকে কেন এত আমার ভালো লাগে, তার জবানের কোরআন তেলাওয়াত কেন এত ভালো লাগে, তার জবানে জান্নাত জাহান্নামের কথা কেন এত ভালো লাগে। আব্দুল উজ্জার চাচা কয়, জান্নাত আবার কি জিনিস, জাহান্নাম আবার কি জিনিস, এটা আমি বিশ্বাস করি না। ওই মুহাম্মদ মিথ্যুক, ওই মুহাম্মদ তোমাকে জাদু করেছে, এই জন্য মুহাম্মাদের কাছে যেতে দেওয়া হবে না। আব্দুল উজ্জা কয়, ও প্রাণের চাচা গো, আপনি জান আর না জান অল্প কিছুক্ষণ সময়ের, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। এজন্য আমাদের কাছে যে জিনিসের পরিচয় পরিচিতি আছে, সেই জিনিসটা আমাদের কাছে দাম না কম দাম। যে ব্যক্তি স্বর্ণ এবং রূপার মধ্যে পার্থক্য করতে পারে, তার কাছে স্বর্ণেরও দাম আছে, রূপারও। যে ব্যক্তি স্বর্ণ রূপার মধ্যে পার্থক্য করতে পারে না, স্বর্ণ এবং সিটিগুলির মধ্যে পার্থক্য করতে পারে না, তার কাছে স্বর্ণের কোনো দাম নাই, ঠিক না বেটি? তাহলে যে যার পরিচয় বেশি জানবে, তার কাছে ওই জিনিসটার দাম কম না বেশি? তো নবীজির পরিচয় পরিচিতি আমাদের জানা দরকার, বেশি না কম? বেশি না কম বলে? যদি আমরা নবীজির পরিচয় পরিচিতি বেশি করে জানতে পারি, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর ব্যক্তিত্ব, নবীর শ্রেষ্ঠত্ব যদি আমরা বেশি থেকে বেশি জানি, রাসূলের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা বাইরে যাবে, ঠিক না বেঠিক? জুড়ে ঠিক না বেঠিক? এজন্য যেই সূরা সূরাতুল কাউসার আপনাদের সামনে পড়েছি, সেই সূরাতুল কাউসারে আল্লাহ পাক রাসূলের শান তুলে ধরেছেন। জুড়ে বলি মারহাবা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 108 নম্বর সূরার মধ্যে শুরুতেই আল্লাহ পাক জানায় দেন, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ পাক কাউসার দান করলাম। বলে কেন গো? এই সূরাটা নাজিল হওয়ার কারণ হলো, এই সূরার শানে নজুল শুনবেননি? এই সূরার শানে নজুল হলো আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক ছেলে দান করেছিলেন, মেয়েও দান করেছিলেন। ঘটনাক্রমে আল্লাহর রাসূলের ছেলেগুলো ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন, আর মেয়েগুলো ছোটবেলায় ইন্তেকাল করে নাই। বেঈমানেরা যখন তাকায় দেখলো আল্লাহর পয়গম্বর সাকিয়ে কাউসার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছেলে হয় মারা যায়, ছেলে হয় মারা যায়, তারা অনেক বেঈমানগুলো এক জায়গায় বসে আলোচনায় লিপ্ত হয়ে যায়। আবু জাহেল বলে, শুনি না, মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, মুহাম্মদ কোরআনের কথা বলে,
কোরআনের দোহাই দিয়া মানুষকে আল্লাহর পথে ডাকে, কোরআনের বয়ানের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকে। এই জন্য আমাদের টেনশন করার কোনো কারণ নাই। ওই মুহাম্মদকে তার মতে ছেড়ে দাও। বলে কেন রে? বলে মুহাম্মদের ছেলে হয়ে মারা যায়, মুহাম্মদের ছেলে হয়ে মারা যায়। একদিন, 2 দিন, 3 দিন যখন হয়ে যাবে, দিন যাবে, রাত পোহাবে, এই মুহাম্মদ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, এই মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এই মুহাম্মাদের ইজ্জত সম্মান ধরে রাখার মতো কেউ থাকবে না, এই মুহাম্মাদের শানের আলোচনা করার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক বলে, পয়গম্বর আমার আবু জাহেল কি বলল এটা শোনার প্রয়োজন নাই। আবু লাহাব কি বলল এটা শুনে আপনি ব্যথিত হবেন না। উতবা কি বলল এটা শুনে আপনি ব্যথিত হবেন না। সাইবা কি বলল এটা শুনে আপনি ব্যথিত হবেন না। মুগিরা কি বলল এই বেঈমানগুলোর মুখের কথা শুনে আপনি ব্যথিত হবেন না। আপনার ছেলে আমি দিলাম, আপনার ছেলে আমি আল্লাহ নিয়ে গেলাম। এর মানে এটা না আপনাকে আমি রাগ করে আপনার ছেলে নিয়ে গেছি, বিষয়টা এরকম না। ওগো পয়গম্বর আমার, আপনার ছেলে দেওয়ার মালিক আল্লাহ, আপনার মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনার ছেলে নিয়ে যাওয়ার কারণে বেঈমানেরা বলে আপনি নাকি আটকুরা, আপনি নাকি লেজ কাটা, আপনি নাকি লেজ কাটা, আপনি নাকি নির্বংশ। আমি আল্লাহ জানায় দিলাম, নবী আমার ও হাবিবে কিবরিয়া, বেঈমান আপনাকে লেজ কাটা বলবে, বেঈমান আপনাকে লেজ কাটা বলবে, নির্বংশ বলবে, আপনি এদের কথায় কান দিবেন না। আমি আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনের 114টি সূরার মধ্য থেকে 108 নম্বর সূরা সূরাতুল কাউসার নাজিল করে আপনাকে জানায় দিলাম, পয়গম্বর আমার আপনাকে আমি আল্লাহ পাক ছেলে দিয়ে নিয়ে গেলাম, কিন্তু এই ছেলেদের তুলনায় লক্ষ কোটি কোটি গুণে বেশি বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ হাউজে কাউসারের মালিক আপনাকে বানায় দিলাম। মারহাবা। ও রাজাপুরের যুবক, কেমন নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি। আমার পয়গম্বর ব্যথিত হয়ে যায় বেঈমানরা যখন নবীকে আটকুরা বলে, নির্বংশ বলে। আমার পয়গম্বর চোখের পানি জমিনের মধ্যে ফালায়, এটা আরশের মালিক আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। যেদিন সূরাতুল কাউসার নাজিল করা হবে সেদিন আমার পয়গম্বর আপনাদের মতো এইভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। হঠাৎ করিয়া আমার পয়গম্বর একটু তন্দ্রাচ্ছন্ন হইলেন, একটু জিমানি দিলেন, একটু উঙ্গাইলেন। উঙ্গানির পরে হঠাৎ করিয়া আমার পয়গম্বর একটা মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরামকে বলে, সাহাবায়ে কেরাম তোমরা জানোনি আমার উপরে এখন কি নাজিল করা হয়েছে, আমি কেন বা মুচকি হাসি দিলাম? সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর হাবিব আমরা জানি না আপনি কেন হাসি দিলেন, আপনি কেন হাসি দিলেন কারণটা আল্লাহ পাক ভালো জানেন, আপনি ভালো জানেন, আমরা জানি না, আপনি জানায় দেন তাহলেই জানতে পারবো। নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আবু জাহেল, উতবা সাইবা মুগিরা এই চূড়ান্ত পর্যায়ের বেঈমানগুলো আমাকে যেই ভাষায় গালি দিল, নির্বংশ বলল, আটকোরা বলল, লেজ কাটা বলল, বলে কেন রে? বলে আমার ছেলে হয় মারা যায় এই জন্য আমাকে নির্বংশ বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দাঁত ভাঙ্গার জবাব দিতে গিয়া জানায় দিলেন, নবী আমার আপনি টেনশন করবেন না, বেঈমানের আপনাকে যেই বলুক না কেন আপনাকে ওই ছেলেদের তুলনায় লক্ষ কোটি গুণে আমি নিয়ামতপূর্ণ একটা বরকতপূর্ণ উপহার দান করলাম, যেই হাউজে কাউসার যার নাম সুবহানাল্লাহ কি বলা যাবে না।
এখানে যারা আছি এমন কেউ নাই যে নাকি হাউজে কাউসার পান করতে চায় না, এমন কেউ নয়। এলাকার মধ্যে যারা আসছেন আপনাদের মতো সবাই চায় আমার পয়গম্বরের হাতে হাউজে কাউসার পান করতে। যারা আসতে পারি নাই, যারা রাস্তায় আসতেছি, তারাও চায় আমার পয়গম্বরের হাতে হাউজে কাউসার পান করার জন্য। বলে হাউজে কাউসার এটা কেমন জিনিস? আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা জানোনি হাউজে কাউসারের পান করার জন্য, এই পানি পান করার জন্য আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ পাত্র রেখেছে। আমরা পানি পান করলে যেমন পাত্র লাগে, গ্লাস লাগে, ডিব্বা লাগে, মগ লাগে, নবী কয় সাহাবীরা রে তোমরা জানোনি এই পাত্রগুলার সংখ্যা কেমন? সাহাবীরা কয় পয়গম্বর আমার, আমরা কেমনে জানবো? আমরা জানি না, আল্লাহ পাক জানে এবং আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন। আল্লাহর নবী কয় সাহাবীরা আমার, আকাশের দিকে তাকায় দেখো তারকারাজি গণনা করা যায়নি। সাহাবীরা কয় নবী গো, তারকা কি পরিমাণ গণনা করার ক্ষমতা রাজাপুর এলাকার কেউর নাই, বিবারিয়ার জেলার কেউর নাই, কিশোরগঞ্জ জেলার কেউর নাই, পৃথিবীর কারোর সক্ষমতা নাই। আকাশের মধ্যে কি পরিমাণ তারকা আছেনি? কারো কোনো ক্ষমতা আছে গণনা করার? নবী কই সাহাবী ভালো করে জেনে নাও, আল্লাহর পয়গম্বর আমি এত দামি একজন পয়গম্বরকে এত দামি একটা উপহার হাউজে কাউসার দান করলেন। এই হাউজে কাউসার পান করার জন্য যে পরিমাণ পাত্র রাখছি, আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারকারাজি, এই তারকারাজি কেউ নাই এই ক্ষমতা যে গণনা করবে, অসংখ্য অগণিত তারকারাজি। কিন্তু হাউজে কাউসারের পান করার যে পাত্র, ওই পাত্রগুলাও এমন অসংখ্য অগণিত আল্লাহ পাক রেখেছেন আমার উম্মতের জন্য, তারা যাতে পান করতে পারে। ওই পাত্রগুলা গণনা করে শেষ করা সম্ভব না। ও সাহাবী ভালো করে শুনে নাও, ওই হাউজে কাউসার কেমন হবে? বলে কেমন হবে? ওই হাউজে কাউসারের রংটা এত সাদা, দুধের চাইতে বেশি সাদা হবে হাউজে কাউসার পানির রং। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ও আমার যুবক বন্ধুরা, যেই হাউজে কাউসারের পানির রংটা হবে দুধের চাইতে সাদা, যেই হাউজে কাউসারের মিষ্টতা হবে মধুর চাইতে মিষ্টি, যেই হাউজে কাউসারের গ্রান হবে মেশকে আম্বরের চেয়ে বেশি গ্রান, জুড়ে বলা যাবে কি মারহাবা। ওহো মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। তাহলে কি বুঝলেন? আবু জাহেল বলে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আবু লাহাব বলে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ কয় নবীর নাম নেওয়ার মতো বুঝি কেউ থাকবে না? তোরা বেঈমানি করে দুশ্মনী করে কি করবি? আমি তো আমার বন্ধুর শান, আমার বন্ধুর মান, আমার বন্ধুর ব্যক্তিত্ব, আমার বন্ধুর শ্রেষ্ঠত্ব এত পরিমাণ বাড়ায় দিলাম যে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মুসলমানের গ্রাম আছে প্রত্যেক
প্রত্যেকটা মুসলমানের গ্রামে একাধিক একাধিক করে মসজিদ আছে না নাই? প্রত্যেক মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত রাত দিন মিলায়া আজান দেয়। আল্লাহ পাক বলে, নবী আমার, বেঈমানরা আপনাকে কষ্ট দেয়, আপনি কষ্ট পাবেন না। আমি আল্লাহ তো আপনার আলোচনা বাড়ায় দিলাম, আমি আপনার সম্মান বাড়ায় দিলাম। বলে, আল্লাহ গো, কেমনে তুমি বাড়ায় দিলা? আল্লাহ কয়, পয়গম্বর, আজান যখন মুয়াজ্জিন সাহেব দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমার তাওহীদের যখন সাক্ষ্য প্রদান করে, আমার তাওহীদের সাক্ষ্য প্রদান করার পরে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য প্রদান করে। বলে, কেমনে করবে? বলে, ও পয়গম্বর, প্রত্যেকটা মুয়াজ্জিনের জবানে উচ্চারিত হতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনাদের এলাকায় আজান হয় না? মুয়াজ্জিন বলেনি এগুলা? ইমামের জবানেও আল্লাহর নাম, জবানেও আল্লাহর নাম, নামাজের মধ্যে আল্লাহর নাম, আল্লাহর পয়গম্বরের নাম ও নামাজের মধ্যে আত্তাহিয়াতু যখন পড়ে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয়, আমার নবীজির নাম উচ্চারিত হয়। দুরূদ ইব্রাহিম যখন পড়ে আমার পয়গম্বরের নাম যেমন উচ্চারিত হয়, তেমন আমার আল্লাহর নাম উচ্চারিত হয়। আমার নবীরে আমার আল্লাহ কয়, ওগো পয়গম্বর আমার, আপনার শান, আপনার মান আমি আল্লাহ পাক এত পরিমাণে বাড়ায় দিলাম, এত পরিমাণে বাড়ায় দিলাম যে কেমনে বাড়ায় দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আয়াতটা পারে না এমন কেউ এই এলাকার মধ্যে মনে হয় নাই। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এর অর্থ হলো জগৎ সমূহের রব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও পয়গম্বর আমার, আর আপনি জগৎ সমূহের জন্য নবী এবং রহমত। আল্লাহর নবীর আল্লাহ পাক সান্তনা দিয়া জানায় দেন, পয়গম্বর, যেখানে আমি আল্লাহর রুবুবিয়ত আছে, যেই জায়গার রব আমি আল্লাহ, যেই জিনিসের রব আমি আল্লাহ, সেই জায়গার নবী আপনি মুহাম্মদ, সেই জিনিসের নবী এবং রহমত আপনি মুহাম্মদ। মারহাবা। বিবাহ শাদীর মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয়, এই বিবাহ শাদীর মধ্যে পয়গম্বরের নাম উচ্চারিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান এমন পরিমাণে বাড়ায় দিলেন, আর বেঈমানেরা যতই বেঈমানি করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে ডাক দিয়া বলে, নবী আবার আপনি টেনশন করবেন না, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদ, আমি তো আপনার শান বাড়ায় দিলাম, আপনার মান বাড়ায় দিলাম, আপনার আলোচনা আমি আল্লাহ পাক বাড়ায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজ দায়িত্বে কারো আলোচনা বাড়ায় দেন, কারো সম্মান যদি আল্লাহ পাক বাড়ায় দেন, কারো ইজ্জত যদি আল্লাহ পাক বাড়ায় দেন, পৃথিবীর কোনো পরাশক্তির ক্ষমতা নাই তার ইজ্জতের উপরে আঘাত করার। চিল্লায়া বলা যাবে কি ঠিক না বেঠি? ও দুনিয়ার মুমিন, আমার নবীর পরিচয় আমাদের কাছে নাই। আমার নবীর পরিচয় যতটুকু আমাদের কাছে জানা দরকার ততটুকু আমরা জানি না। যারা টুকটাক জানি, টুকটাক আমল করি, যেহেতু আমরা যতটুকু জানা দরকার ততটুকু আমাদের জানা নাই, জানার জন্য চেষ্টাও করি না। এই জন্য দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে, মানুষ ফিতনার মধ্যে বেশি পড়তেছে, মানুষ বিপদের মধ্যে বেশি পড়তেছে। আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আদর্শ যদি মানতে পারো তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকেও সুন্দর বানায়া দিবে। আমার নবী
নবীর দেখানো পথ এত সুন্দর, এই পথে যদি মা চলতে পারে মা দামি হয়ে যাবে, মেয়েটা যদি চলতে পারে আমার নবীর আদর্শের বরকতে মেয়েটাও দামি হয়ে যাবে, বাবা যদি চলতে পারে বাবাও দামি হয়ে যাইবে। এই জন্যই তো বেঈমানগুলোর মাথা গরম। বেঈমানগুলো তাকায় যখন দেখল গো আমার পয়গম্বর আরবের জমিনে যখন আসছিল, তখন তো আমার নবী যখন আসছিল তখন আরবের জমিনটা এত খারাপ ছিল, চতুষ্পদ জন্তুর চাইতো মানুষ বেশি খারাপ ছিল, ঠিক না বেঠিক? না ছিল মহিলাদের কোনো ইজ্জত, না ছিল গরিব অসহায় মানুষের কোনো ইজ্জত সম্মান। বড় লোকরা গরিবদেরকে কোনো মানুষই মনে করতো না। মহিলাদের কোনো ব্যক্তিত্ব বলতে কিছুই ছিল না, অধিকার বলতে কিছুই ছিল না। আজকে নবীর আগমনের বরকতে আমার মা বোনেরা ইজ্জত পেয়েছে, সম্মান পেয়েছে, কিন্তু আজকে সেই সম্মান ইজ্জতটাকে বাজারে বিলায় দেয়, ঠিক না বেঠে? আসতে বললেন কেন? আমার নবীর আদর্শ এত সুন্দর, যদি রাজাপুরের কোন আম্মাজান মানতে পারে সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বরকতে আদর্শের আকর্ষণে সেও সুন্দর হয়ে যাবে, দ্বীনের লাইনে এগিয়ে যাবে, ঠিক না বেঠিক? জোরে বল। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ যখন দিয়েছিলেন তখন ১৬ লক্ষ সাহাবী ছিল, ঠিক না বেঠ? আরাফার ময়দানে আমার পয়গম্বর যখন বিদায়ের ভাষণ দিয়েছিল, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তখন আল্লাহর নবীর সামনে ১৬ লক্ষ সাহাবী ছিল। একজন দুইজন নয়, ১,০০০ ২,০০০ নয়, বলে কয় হাজার ছিল? বলে হাজার না, লক্ষাধিক। বলে ১৬ লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে আমার পয়গম্বর বিদায় হজের ভাষণ দিয়েছিল। বলে কেমনে কি হইল? আমার নবী যখন এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, আমার নবী যখন আরবের জমিনে আগমন করেছিলেন, এই জমিনটা তো ছিল বর্বরতার জমিন, এই জমিনটা তো ছিল জাহিলি জমিন, এই জমিনের মতো নাপাক জমিন পৃথিবীর মধ্যে আর কোথাও ছিল না। এত সুন্দর কেমন হইল রে, যেই মানুষ ছিল চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ, এই মানুষগুলা কেমনে দামি হয়ে গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বরকতেই মানুষ এত দামি হয়ে গেল। আমার নবীর জবানে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষগুলা দামি হয়ে গেল। আমার পয়গম্বরের জবানে কোরআনের আলোচনার মাধ্যমে মানুষ আলোচনা শুনে শুনে কোরআনের প্রেমে পড়িয়া আমার আল্লাহর প্রেমিক হয়ে গেল, আমার নবীর প্রেমিক হয়ে গেল। এই জন্যই তো এক এক করে 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 বিদায় হজের ভাষণে আমার নবী ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দেয়। এটা একদিনে হয় না, এটা মানুষের সৌন্দর্যের কারণে হয় নাই, মানুষের বংশীয় মর্যাদার কারণে হয় নাই, এটা মানুষের টাকার কারণে হয় নাই, মানুষের পাওয়ারের মাস্তানির কারণে হয় নাই, হয়েছে আমার নবীর মুখনিসৃত বাণীর বরকতে, আমার আল্লাহর পবিত্র কালাম নবীর জবান মুবারক দিয়া বের হয়েছে। আর মানুষ জবান দিয়া আল্লাহর নবী যে কোরআন বের করেছেন, যে কোরআনের বয়ান করেছেন, মানুষ শুনে 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 আল্লাহর নবীর প্রতি ওই একেবারে দুর্বল হয়া আল্লাহর উপরে ঈমান এনেছে। আমার নবীর উপরে ঈমান এনে যে মানুষগুলা এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তাদের প্রতি আল্লাহ পাক খুশি এবং আল্লাহর প্রতিও তারা খুশি। মারহাবা, জোরে বলেন না মারহাবা। যেই মানুষগুলার কোনো ইজ্জত বলতে ছিল না, সম্মান বলতে ছিল না, দুনিয়াবি লাইনে তাদের দাম থাকতে পারে, আল্লাহর কাছে তাদের দাম এক পর্যায়ে পায়খানার চেয়েও কম দাম ছিল, কিন্তু সেই মানুষগুলা এত দামি কেমনে হলো? আমার নবী যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, ওই বেঈমানের দল তাকায় যখন দেখলো আমার নবী মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, মানুষ নবীর কথা শুনে দ্বীনের লাইনে আসে, যখন তাকায় দেখলো বেঈমানের দলেরা, যে তাকায় দেখলো আমার পয়গম্বর
কোরআনের কথা বলে, কোরআনের তেলাওয়াত করে করে মানুষকে আল্লাহর পথে ডাকে, নবীজির পথে ডাকে। আর মানুষগুলা দলে 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 আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গেল, আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেল। বলে কেমনে হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানায় দেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আমার মালিক জানায় দেয়, ও মুহাম্মদ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ওগো হাবিব, আপনি আপনার দিলটাকে আমি আল্লাহ পাক পরিপূর্ণভাবে রহমত দ্বারা ভরে দিলাম। আপনার দিলটাকে আমি আল্লাহ পাক পরিপূর্ণভাবে দয়া দ্বারা ভরে দিলাম। আপনার ব্যবহারে মধু বের হয়, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার দিল ভরপুর রহমতওয়ালা, আপনার মধ্যে পরিপূর্ণ রহমত দিয়া দিলাম। আপনার ব্যবহার এত কুমল, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যার কারণে লিনতা লাহুম, আপনি মানুষের সাথে খারাপ আচরণ করতে জানেন না, আপনি সবার সাথে কেবলমাত্র ভালো আচরণ করতে জানেন। বলে কেমন গো? বলে যারা আপনাকে মারতে চায় তাদের সাথে আপনি ভালো আচরণ করেন, যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে আপনি ভালো আচরণ করেন। আপনি যদি কঠোর হৃদয়ের হইতেন তাহলে আপনার পাশে কোনো সাহাবী আপনি পাইতেন না। ১৬ লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে আপনি বিদায়ী হজের ভাষণ দিতে পারতেন না। এটা একমাত্র সম্ভব হয়েছে ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার দিলটাকে রহমত দ্বারা কানায় কানায় ভরে দিলাম, আপনার ভিতরটাকে রহমত দ্বারা আমি কানায় কানায় ভরে দিলাম। আর আপনার ব্যবহারের কারণে হযরত আবু বকরের মতো লোকটাও ইসলাম ধর্ম গ্রহণ করলো। আপনার মধুময় ব্যবহারের কারণে হযরত উমরের মতো কঠোর হৃদয়ের অধিকারী একজন সাহাবী, যেই সাহাবীর নাম ওমরে ফারুক, আমার পয়গম্বরের মাথা মুবারক আনার জন্য দিল রওয়ানা। এই পথের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা দিয়া দিলেন। যেই নবীর মাথা মুবারক আনতে গেছিল এই হযরত ওমর, সেই নবীর মাথা না আইনা তার মাথাটা নবীর কাছে দিয়া বলে, পয়গম্বর আমার, বিয়াদবি ক্ষমা করবেন, হাত মুবারক বাড়ায় দেন, আমি মুসলমান হয়ে ইসলামের সৈনিক হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, এটা কেবলমাত্র আপনার কোমল হৃদয়ের মাধ্যমেই সম্ভব হয়েছে, আপনার ভালো আচরণের মাধ্যমে সম্ভব হয়েছে। আপনার জবানটা মধুময় জবান ছিল, বরকতপূর্ণ রহমতওয়ালা জবান ছিল। বলে কেমন ছিল? যারা আপনার বেঈমান, আপনার দুশমন ছিল, তারাও পর্যন্ত আপনার প্রতি এত দুর্বল হয়ে গেল, ঈমান আইনা মুসলমান হয়ে যায়। হযরত উসমানের মতো ব্যক্তি আমার নবীর উপর ইসলাম ধর্ম গ্রহণ করে দামি হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি আমার পয়গম্বরের উপরে ঈমান আইনা, আল্লাহর উপরে ঈমান আইনা দামি হয়ে যায়। শুধু তাই না রে, রাজাপুরের মুসলমান হযরত বিলাল, এই বিলালের নাম জানে না এখানে যারা আছে এমন কেউ নাই, এই এলাকার মধ্যে এমন কেউ নাই যে নাকি হযরত বিলালের নাম জানে না। ওই বিলালকে বলে বিলালের বাবা ছিল গোলাম, এই বিলালও ছিল গোলাম। এই বিলাল ছিল গোলাম, অন্যের বাড়িতে উমাইয়া ইবনে খালফের বাড়িতে গোলামগিরি করত। তার বাবাও ছিল গোলাম, তিনিও ছিলেন গোলাম, তার বাবা গোলাম, তিনিও গোলাম। বলে তার চেহারা কি সুন্দর ছিল? বলে না না, তার চেহারা এত সুন্দর ছিল না, তার রং ঢং এত সুন্দর ছিল না, তার চেহারার কাটিং তেমন ভালো ছিল না, ঠোঁটগুলা মোটা 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 ছিল। তাহলে এত দামি কেমনে হয়েছে? ওই যে আফ্রিকার জঙ্গলের সেই বিলাল যখন আমার নবীর আচরণ দেখলো, এত সুন্দর ব্যবহারের নবী আমার, এত চরিত্রের অধিকারী নবী আমার, এত জান্নাতি কথার অধিকারী নবী আমার, এত রহমত বরকতপূর্ণ কথা বলনেওয়ালা নবী আমার, যে নবীর প্রতি এতই দুর্বল হযরত বিলাল হয়ে গেছে। আফ্রিকার জঙ্গলের সেই বিলালে হাবশির মতো ব্যক্তি এত দামি হয়েছে, এই নবীর যুগ থেকে নিয়া কিয়ামত
কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মুয়াজ্জিন আসবে। বর্তমানে ইউটিউবে দেখলে দেখা যায় কত সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন, মক্কায় গেলে দেখা যায় কত মধুর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন, মদিনায় গেলে দেখা যায়, ঢাকা শহরের বিভিন্ন বড় বড় মসজিদে দেখা যায়, গ্রাম অঞ্চলেও দেখা যায় কত মধুর কণ্ঠে আজান দেয়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে সব মুয়াজ্জিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর বিলালে হাবশিকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম আফ্রিকার জঙ্গলের সেই বিলালের দাম সবার চাইতে বেশি। মারহাবা। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। ओ রাজপুরের মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু দিলটা নরম করে দেখেন না। হযরত বিলাল তেমন সুন্দর ছিল না, হযরত বিলালের এত টাকা পয়সা ছিল না, তাহলে কেমনে বিলালের এত দাম? বলে বিলালের দাম বেড়েছে যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী শুনে শুনে আমার নবীর প্রতি দুর্বল হয়ে যায়। আমার নবীর কথা শুনে শুনে যখন নবীর প্রতি তার ভক্তি ভালোবাসা বেড়ে যায়, আমার নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে যখন নবীর প্রতি দুর্বল হয়ে যায়, তখন আমার নবীকে বলে, পয়গম্বর আমার, আপনার জবানের কথা এত মধুময়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, আপনার জবানে তেলাওয়াতকৃত আয়াতগুলা এত ভালো লাগে, হাত মুবারক বাড়ায়া দেন, আমি বিলালকে ইসলামের একজন গোলাম বানায় নেন। এই হযরত বিলাল, যে বিলালের দাম ছিল না, কিন্তু নবীর হাতে হাত মিলানোর বরকতে, আমার নবীর কথা অনুযায়ী জীবন চালানোর বরকতে বিলালের অবস্থা এমন, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে সবার চাইতে দামি মুয়াজ্জিনের নাম হলো বিলাল। উঠো বিলাল মিনার হাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। এই বেঈমানেরা যখন দেখলো আল্লাহর নবীর কথা শুনে শুনে, আল্লাহর নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলা দিন যায় রাত পোহায় আর মুসলমানের সংখ্যা বাড়তেছে, আবু জাহেলের মাথা গরম, উতবা সাহেবের মাথা গরম, দিনের বেলা নবীর বিরোধিতা করে এই বেঈমানগুলা, কিন্তু রাতের বেলা আমার নবীর তেলাওয়াত শুনতে যাই। কি বুঝলেন? হযরত উমর বলতেছে যে আমি তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার ইসলাম ধর্ম গ্রহণ করার আগের ঘটনা বলি শোনো। একদিনের ঘটনা, আমি ভাবলাম যে আমি যাই, গিয়া একটু মুহাম্মদের তেলাওয়াত শুনি। আমি তো গিয়া দেখলাম যে উতবারও পাইলাম, সাইবারও পাইলাম, মুগিরারও পাইলাম, আবু জাহেলেরও পাইলাম। আমি জিগাইলাম, আবু জাহেল কারণ কি? আবু জাহেল তো তুমি আসছো কেন? আমি কই আবু জাহেল তুমি আসছো কেন? আবু জাহেল কো উমর তুমি আসছো কেন? উতবা কই সাইবা তুমি আসছো কেন? যাই হোক, মোট কথা হলো তারা দিনের বেলা নবীর বিরোধিতা করত, রাতের বেলা ঠিকই নবীর তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার কি বলা যাবে না? বলা যাবে না।
ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমার পয়গম্বরকে আল্লাহ পাক কয়, ওগো পয়গম্বর, আপনার মধুময় আর আচরণের মাধ্যমে, আপনার কোমল হৃদয়ের বরকতে লিনতা লাহুম, আপনি সবার সাথে ভালো আচরণ করতে পারেন, এই জন্যই আপনার জন্য মানুষে তো পাগল। সবাই আপনার দিনের বেলা যারা বিরোধিতা করে, রাতের বেলাও তারা আপনার জন্য পাগল হয়া কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনার হুজরার পাশে গিয়া ঘোরাঘুরি করে। ওগো পয়গম্বর, শুধু তাই না, আব্দুল উজ্জা নামক একজন সাহাবী, ও আমার রাজাপুরের যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আলের আম্মা জানেরা, একটু ভালো করে শুনে না। উম্মত হইলাম কেমন নবী আমরা পেয়েছি, যেই নবীর জন্য মানুষ এত পাগল ছিল, যেই নবীর তিলাওয়াতে মানুষ এত পাগল ছিল। আমার পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে মক্কা নগরীতে বেঈমানদের অত্যাচার জুলুম সহ্য করতেছে, আর দ্বীনের দাওয়াত দিতেছে, মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, কোরআনের পথে আহ্বান করে। প্রতিনিয়ত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসিয়া দ্বীনের বিভিন্ন মাসালা মাসায়েল শুনে আর আত্মস্থ করে। আর আল্লাহর আরেকজন বান্দা যার নাম আব্দুল উজ্জা, মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, যখন মুসলমান হয়েছে তখন তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। এই জন্য ঘটনাটা খেয়াল করে শুনবেন বাবারা, হইচই করা যাবে না, চোখের পানি একটু ফালাইবার চেষ্টা করবেন, দিলটা নরম করে আমার নবীর প্রতি একটু ভালোবাসা বাড়ানো যায় কিনা, আমার নবীজির পরিচয় পরিচিতি একটু বেশি করে জানা যায় কিনা, আমার নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা একটু বাড়ানো যায় কিনা, দিলের কান দিয়া শোনার চেষ্টা করেন। ওগো আমার আব্বা জান, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা একজন এতিম বালক, যেই ছোট মানুষটা 11-12 বছরে তার মাকে হারাইছে। তার মা যখন ছোট ছিল তখন সে তার মাকে হারাইছে। এক পর্যায়ে তার যখন বয়স প্রায় 13-14 বছর হয়ে যায়, তখন একবারে তার বাবা যখন তাকায়া দেখলো তাকে লালন পালন করা কষ্ট হয়ে যায়, নিজে চলা কষ্ট হয়ে যায়, তখন আব্দুল উজ্জার বাবা একটা বিবাহ করেছে। তাহলে বিবাহ করে যেই মহিলা আনছে সেটা কি আব্দুল উজ্জার আপন মা নাকি সৎমা? সৎমা না আপন মা? তার মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই নামটা, উজ্জা মানে একটা মূর্তি, এই মূর্তির বান্দা, এটা নাম ভালো না খারাপ? খারাপ, জোরে বলেন, ভালো না খারাপ? কিন্তু যখন মুসলমান হইল, সাহাবী হইল, তখন তার নাম রাসূল দিয়েছেন যে তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। তাহলে যেই ব্যক্তির নাম আব্দুল উজ্জা সেই ব্যক্তির নাম ওই আব্দুল্লাহ। এটা খেয়াল রাখেন। আব্দুল উজ্জা এমন একটা বালক যার মা নাই, যার বাবা একটা সৎ মা ঘরে এনেছে। একদিন 2 দিন হয়ে যায়, আপন মা তো আপন মাই হয়, সৎ মা সৎ মাই হয়। আপন মার মতো সৎ মা কোনোদিন হতে পারে না, আপন মার কাছেও ধারেও যেতে পারে না। আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। আব্দুল উজ্জার সৎ মা তার বাবারে বলে, স্বামী গো, আপনার ছেলেকে লালন পালন করতে আমি পারবো না। বলে কেন গো? বলে আমি পারবো না, এতে আমার সৎ ছেলে, ওরে আমি কেন লালন পালন করব? ওরে কেন কাপড় ধৌত করে দিব? ওরে কেন আমি রান্না করে খাওয়াবো? আপনি ওকে ওর চাচার কাছে দিয়া দেন। আব্দুল উজ্জার চাচার কাছে আব্দুল উজ্জার বাবা ডাক দিয়া বলে, ভাই আমার ছেলেটাকে তুমি লালন পালন করো, বড় করবা, বিবাহ শাদী করাইবা, আমার ছেলেকে তোমাকে আমি দিয়া দিলাম। এই বলার পরে 4-5 মাস পরে আব্দুল উজ্জার বাবার ইন্তেকাল হয়ে যায়। এখন আব্দুল উজ্জার মা নাই, আব্দুল উজ্জার বাবা নাই, মা হারা বাবা হারা সন্তান। এই আব্দুল উজ্জা প্রতিদিন চাচার কাছে সাথে ঘুমায়, রাতের বেলা চাচার সাথে ঘুমায়, কিন্তু সকালবেলা চাচা যখন দুনিয়াবি কাজে লেগে যায়, ওই আব্দুল উজ্জা 1 দিন 2 দিন হয়ে যায়, হঠাৎ করিয়া কেমনে জানি শুনতে পায় একজন নবী আছে রে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সিদ্ধান্ত নিয়েছি আর ঘরে বসে থাকা যাবে না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেতেই হবে। এই সন্ধান পায়া আমার নবীর দরবারে যাইয়া বসে যায়। আমার নবীর কাছে যাইয়া সামনে যাইতে পারে না, যেহেতু ছোট মানুষ, 12-13 বছরের একটা বাচ্চা, এতে এখনো পরিপূর্ণ যুবক হয় নাই। এই ভয়ের কারণে আমার নবীর সামনেও যাইতে পারে না। নবীর সামনে না যাইয়া সাহাবীদের চিপায় চাপায় বসে বসে প্রতিদিন আমার নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে, আমার নবীর কথা শুনে, আমার নবীর জবান মুবারক থেকে বয়ান শুনে আমার নবীর প্রতি দিন দিন দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে আব্দুল উজ্জা যখন 3-4 বছর নবীর কাছে আসা যাওয়া করলো, হঠাৎ করে শুনতে পায় আব্দুল উজ্জার চাচা কয়, বাতিজা তোরে আমি বিয়া করামু। কিন্তু মুহাম্মদের কাছে যে যায় এটা এই খবরটা চাচা জানে না, কারণ চাচা তো বেঈমান, 360টা মূর্তি পূজা করে। আর আব্দুল উজ্জা গোপনে গোপনে নবীজির কাছে যায়। কথাগুলো দিল দিয়া বোঝার চেষ্টা করেন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা। আমার নবীর সাহাবী এই আব্দুল উজ্জা চাচার কথা অনুযায়ী সুন্দরী একটা নারী দেখে বিবাহ পর্যন্ত করলো। নতুন বউ নিয়া সংসার আনন্দে কাটাবে, কিন্তু কোনো আনন্দ নাই, আব্দুল উজ্জার মুখে কোনো হাসি নাই। হঠাৎ করে একদিন শুনতে পায় আমার পয়গম্বর সাকিয়ে কাউসার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আবু জাহেল উতবা সাইবা নবীকে থাকতে দেয় না। আমার নবীজি চোখের পানি ফালায়া ফালায়া মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা গেছে নবীকে দেখার জন্য, নবীর জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য। কিন্তু যখন দেখে আমার পয়গম্বর নাই, আব্দুল উজ্জার মাথাটা গরম হয়ে গেছে। এই নাস্তার সামনে, নাস্তাকে সামনে নিয়া আব্দুল উজ্জার চাচা বসেছে, আব্দুল উজ্জাও বসেছে। ডাক দিয়া বলে, ভাতিজাই আমার, তুমি কেন নাস্তা খাও না? তোমার চোখ দিয়া কেন টপ 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 করে পানি পড়তেছে? আব্দুল উজ্জা কোনো কথা বলে না। আব্দুল উজ্জা কয়, ও আমার প্রাণের চাচা, আপনার জবান থেকে শুনতে চায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে ব্যক্তি হিসাবে কেমন? আব্দুল উজ্জার চাচা কয়, সে তো অনেক ভালো মানুষ, কিন্তু সে যতই ভালো হোক না কেন সে তো আমাদের ধর্মের লোক না। তাকে আমরা ভালোবাসা আল আমিন নামে ভূষিত করেছি, কিন্তু যতই দাম দেও না কেন সে তো আমাদের লোক না। তুমি এবং আমি, আমরা তো 360টা মূর্তি পূজা করি। আর সেই মুহাম্মদ একজনের প্রতি আহ্বান করে, এক আল্লাহর প্রতি আহ্বান করে, এক কোরআনের প্রতি আহ্বান করে। তাকে মানা যাবে না, তার কথা আলোচনা করা সম্পূর্ণ নিষেধ। আব্দুল উজ্জা কয়, ও আমার প্রাণের চাচা যান, আপনি তাকে ভালোবাসেন আর না বাসেন এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার টাইম নাই। আমি আপনার কাছে জানতে চাই, নবী মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত করিয়া। বেঈমানগুলো আমার নবীরে থাকতে দেয় নাই। আমার নবী মাতৃভূমি ছেড়ে, জন্মস্থান ছেড়ে মদিনায় চলে গেছে। এখন আমিও যেতে চাই, আমিও যেতে চাই। আল্লাহু আকবার। ও চাচা গো, আমার নবীকে ছাড়া আমি থাকতে পারি না, কারণ আমি প্রতিদিন যখন নবীর কাছে যাইতাম আমার নবীর চেহারা এত সুন্দর, নবীর দিকে তাকায়া আমি ভুলা যাইতাম যে আমার মা নাই, নবীর দিকে তাকায়া আমি ভুলা যাইতাম যে আমার বাবা নাই, নবীর দিকে তাকায়া আমি দুনিয়াবি সমস্ত কষ্ট ভুলে যাইতাম। এত সুন্দর চেহারার অধিকারী মুহাম্মদ, এই নবীজির জবানে এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি শুনতাম, নবীজির জবানে এত সুন্দর কথা আমি শুনতাম, এত সুন্দর মধুময় বয়ান আমি শুনতাম। আমি আমার নবীর ছাড়া থাকতে পারবো না। আমি মক্কা ছেড়ে যে কোনো মূল্যে মদিনায় চলে যাব, কারণ নবী তো মদিনায় চলে গেছে। এই কথাটা শুনিয়া আব্দুল উজ্জার চাচা মাথা গরম করে ডাক দিয়া বলে, এরে আব্দুল উজ্জা,
এটা তুমি এখন কি শুনাইলা, এটা তুমি কেমনে বললা? আমি চাচা বিধর্মী, আমি তো মুসলমান না, এমনকি মুসলমানকে আমি পছন্দ করি না। তুমি আমার ঘরে তাইকা আমার খাউন খায়া তুমি কেমনে মুহাম্মাদের কাছে যেতে চাও? সে তো আমাদের ধর্মের লোক না। আব্দুল উজ্জা কয়, চাচাই আমার, জানি না নবী মুহাম্মদকে কেন এত আমার ভালো লাগে, তার জবানের কোরআন তেলাওয়াত কেন এত ভালো লাগে, তার জবানে জান্নাত জাহান্নামের কথা কেন এত ভালো লাগে। আব্দুল উজ্জার চাচা কয়, জান্নাত আবার কি জিনিস, জাহান্নাম আবার কি জিনিস, এটা আমি বিশ্বাস করি না। ওই মুহাম্মদ মিথ্যুক, ওই মুহাম্মদ তোমাকে জাদু করেছে, এই জন্য মুহাম্মাদের কাছে যেতে দেওয়া হবে না। আব্দুল উজ্জা কয়, ও প্রাণের চাচা গো, আপনি জান আর না জান, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমি আমার নবীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়া দিব। চাচার মাথা গরম না ঠান্ডা? চাচার মাথাটা গরম হয়ে গেছে। আমি করি আওয়ামী লীগ, তুমি করো বিএনপি, এটা তো কোনোভাবেই হতে পারে না। আমি যেটা করি তুমি সেটাই করবা। আব্দুল উজ্জা রে, তুমি যদি যেতে চাও তোমাকে আমি জাগার মধ্যে মাইরা ফালামো, তোমারে আমি যাইতে দিব না। আব্দুল উজ্জা কই, চাচা গো, যেহেতু আমাকে মেরেই ফালাইবা, এই জন্য মরার আগে আমি নাস্তার প্লেট সামনে নিয়ে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনাকে সাক্ষী রেখা আমি কালিমা পড়ে নিলাম। আমি অল্প সময়ের ভিতরে আমি তাড়াতাড়ি মদিনার প্রান্তরে যাওয়ার জন্য রওনা হয়ে যাইব। আমি এখন অদৃশ্যভাবে নবীরে না দেখা আমি গায়েবীভাবে নবীর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। কিন্তু আমার চাচা ভালো করে জেনে নাও, আমি আমার নবীর সামনে দাঁড়ায়া সরাসরি হাতের উপর হাত রাইখা আমি মুসলমান হয়ে যাবো। এই কথাটা বলার পর চাচা বুঝতে পেরেছে যে কোনো মূল্যে আব্দুল উজ্জা মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। এই জন্য আব্দুল উজ্জাকে শর্ত দেয়, বাতিজায় আমার, তোমারে আমি এমনিতেই যেতে দিব না। বলে, কেন গো চাচা? বলে, তোমাকে আমি যেতে দিব কয়েকটা শর্তের মাধ্যমে। কিসের মাধ্যমে? কয়েকটা শর্তের মাধ্যমে। ও চাচা, কি শর্ত দিবেন? ভালো করে দিয়া দেন। চাচা কয়, ও আব্দুল উজ্জা বাতিজা, এত সুন্দরী একটা রমণী মেয়ে দেখা তোমারে কয়েকদিন আগে বিবাহ করাইলাম। আমার সামনে ওই মেয়েটাকে বিবাহ থেকে তুমি তালাক দিয়ে যাওয়া লাগবে, ওকে সাথে নিয়ে যাইতে আমি দিব না। সাথে সাথে আব্দুল উজ্জা আল্লাহর দিকে তাকায়া দুইটা চোখের পানি ফালায়া চাচাকে ডাক দিয়ে বলি, চাচা আমার, আপনি ভালো করে মেনে নেন, আপনি জেনে নেন, একজন আল্লাহ প্রেমিক, একজন নবী প্রেমিক, সে দুনিয়ার সবার চাইতে আল্লাহ এবং নবীকে ভালোবাসে, ঠিক না বে ঠিক? ও চাচা গো, আপনি জেনে নেন, আমি আপনার সামনে আমার স্ত্রীটারে তালাক দিয়ে দিলাম, এখন আমাকে যাওয়ার একটু সুযোগ করে দেন। আব্দুল উজ্জার চাচা কয়, না না, আরেকটা শর্ত আছে। বলে, তাড়াতাড়ি বলে দেন, কিসের শর্ত? আব্দুল উজ্জার চাচা কয়, ও প্রাণের বাতিজা, তোর বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে তোর নামে, এই সম্পদগুলা আমার নামে লিখে যাওয়া লাগবে। সব সম্পদ যদি আমাকে দিয়া দাও তাহলে আমি তোমাকে মদিনায় যাইতে দিব, আর যদি না দাও তাহলে তোমাকে আমি জায়গার মধ্যে মেরে ফেলবো। আব্দুল উজ্জা কিছুক্ষণের মধ্যে এই বাবার রেখে যাওয়া সম্পদগুলা চাচার নামে লিখে দেয়। এক পর্যায়ে স্ত্রীরও তালাক দিল চাচাকে খুশি করতে গিয়া, আরেক পর্যায়ে সব সম্পত্তি চাচার নামে লিখে দিল চাচাকে খুশি করতে গিয়া। এবার কই, চাচা বিদায় দিবা না? তাড়াতাড়ি বিদায় দাও। চাচা কই, আরেকটা শর্ত আছে। তাহলে শর্তটা কি? বলে, শর্ত হলো তোমার যত কাপড় চোপড় আছে সব আমার নামে লিখে যাওয়া লাগবে, আমাকে এই মালিকাধীন দিয়া যাইবা। তোমাকে এই কাপড় চোপড় আমার ঘাম জড়ানো টাকা দিয়া আমি কিনে দিয়েছিলাম, এগুলাকে সাথে নিয়ে যাইতে দিব না।
বলার সাথে সাথে আব্দুল উজ্জার পায়ে দুইটা জুতা ছিল, এই জুতাগুলো খুইলা চাচার সামনে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি নবীকে পাওয়ার জন্য আমি সব দিতে রাজি আছি, নেন নেন। আমি জুতা দিয়া দিলাম, কাপড় চোপড় সব দিয়া দিলাম। ওই নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলে, বাতি যাও, শুধুমাত্র জুতা দিলে হবে না, এই ঘরের সমস্ত কাপড় দিলে হবে না, হবে না, তাহলে কি দেওয়া লাগবে? ও বাতি যাও, তোর পরনে যে লুঙ্গিটা আছে সেই লুঙ্গিটাও পর্যন্ত আমার টাকা দিয়া কিনা, ওই লুঙ্গিটাও পর্যন্ত দিয়ে যাওয়া লাগবে। তোরে আমি অপদস্থ করে বিদায় করব, তুই তো আমার কথা মানো না। তোর জন্য বাড়ি করে দিলাম, তোর জন্য আমি সুন্দর বউয়ের ব্যবস্থা করেছিলাম, তোর জন্য আমি ঘর করে দিলাম, কিন্তু তুই তো আমাকে মানো না। এজন্য আমাকে যেহেতু মানো না, এজন্য আমার টাকা দিয়া কিনা এই লুঙ্গিটা পর্যন্ত নিতে দিব না, দিব না। আব্দুল উজ্জা কয়, ও আমার রক্তের সম্পর্কের চাচা, আপনার রক্ত আমার ভিতরে আছে, আমার রক্ত আপনার ভিতরে আছে, আমি একটু ভিক্ষা চাই, একটু লুঙ্গিটা নিয়া আমার নবীর দরবারে যেতে চাই। আমি উলঙ্গ হইয়া আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমি তো একজন বালেগ মানুষ, আমি তো যুবক। এই কথা বলার পরে আব্দুল উজ্জার চাচা তাকে দেখলো যে কোনো মূল্যে আব্দুল উজ্জাকে থামানো যায় না। এক পর্যায়ে ঘোড়া চালানোর, এই উট চালানোর চাবুক দিয়া আব্দুল উজ্জার পিঠের মধ্যে এত জুড়ে জুড়ে আঘাত, এত জুড়ে জুড়ে বাড়ি দেয়, এক একটা বাড়ি ফুলে বাইম মাছের মতো হয়ে যায়। এক জায়গায় একাধিক বাড়ি পড়ার কারণে রক্ত টপ 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 করে এই শরীর থেকে পড়তেছে। আব্দুল উজ্জার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। আব্দুল উজ্জা এক পর্যায়ে অজ্ঞানের মতো হয়া জমিনের মধ্যে যখন পড়ে যায়, ওই মুহূর্তে আব্দুল উজ্জার নিষ্ঠুর চাচা আব্দুল উজ্জার পরন থেকে লুঙ্গিটা খুলিয়া আব্দুল উজ্জাকে উলঙ্গ অবস্থায় রাইখা দেয়। কিছুক্ষণ পরে যখন আব্দুল উজ্জা সুস্থ হয়ে যায়, তাকায় দেখি রে, তার পরনের মধ্যে কোনো জামা নাই, কোনো শার্ট নাই, গেঞ্জি নাই, কোনো পাঞ্জাবি নাই, তার পরনে কোনো লুঙ্গি নাই। আরে এই ক্ষতস্থান শরীর নিয়া, এই ক্লান্ত শরীর নিয়া আমার মালিকের দিকে তাকায়, আমার মালিক রে ডাক নিয়ে বলে, আল্লাহ গো, তোমারে পাওয়ার জন্য, তোমার উপরে আমি ঈমান আনার জন্য, তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীর উপরে ঈমান আনার কারণে, তোমার কোরআনটাকে বিশ্বাস করার কারণে, মদিনাওয়ালা নবীর প্রেমিক হওয়ার কারণে আজকে আমার আদরের স্ত্রীর তালাক দিলাম। শুধু তাই না, আমার বাবার রেখে যাওয়া সম্পদগুলা চাচার নামে আমি লিখে দিলাম। শুধু তাই না, আমার কাপড় চোপড় সব দিয়া দিলাম। ও আল্লাহ, শুধু তাই না, আমি সব দিয়া দিলাম। এক পর্যায়ে উলঙ্গ পর্যন্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, ওদের কই চাচার কপালে যদি হেদায়েত থাকে তুমি হেদায়েত দাও আল্লাহ, আর আমি তাড়াতাড়ি মদিনার প্রান্তরে যেন যেতে পারি, আমাকে যাওয়ার জন্য সহজ রাস্তা করে দাও। কিন্তু আব্দুল উজ্জা তাকায় দেখে গো, একেবারে উলঙ্গ অবস্থায় নবীজির সামনে যাওয়া যাবে না, এটা সে সহ্য করতে পারে না। হঠাৎ করে মনে আসছে, আহারে, আমার আপন মা যদিও দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, কিন্তু আমার বাবা একটা সৎ মা বিবাহ করেছিল। যদিও আমার সৎ মা আমাকে দেখতে পারে না, কিন্তু আমার বাবার রেখে যাওয়া কিছু কাপড় তো আছে। আমার সৎমার কাছে যায়, সৎমার কাছে যাইয়া বলে, ওগো মা, আপনি কেমন আছেন? বলে, ভালো আছি। সৎমা তাকায় দেখে, সন্তান, তোমার এমন অবস্থা কে করেছে? ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি নিজে নিজে করেছি। বলে, তুমি কেমনে নিজে নিজে করেছো? আম্মা জান,
আমার অপরাধ একটাই, আমি দ্বীন ইসলামকে ভালোবেসেছি, আমি আল্লাহকে ভালোবেসে ঈমান এনেছি, আমি নবীকে ভালোবেসেছি, কোরআনটাকে আমি মহব্বত করেছি। এজন্য কোরআনওয়ালা নবী, আল্লাহর পয়গম্বর সাকিয়ে কাউসার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবীর কাছে কেন আমি যেতে চাই? এজন্য আমার চাচা আমার স্ত্রীর পর্যন্ত তালাক দেওয়াইল, বাড়ি ঘর সব নেওয়া গেল, কাপড় চোপড় সব নেয়া। তাকে দেখেন গো আম্মা জান মেরে মেরে আমাকে কি করেছে, আমার সারা শরীর ক্ষতস্থান হয়ে গেছে, আমি ভালো করে হাঁটতে পারি না। আমার বাবার রেখে যাওয়া কোনো কাপড় যদি থাকে অতি তাড়াতাড়ি আমাকে কিছু কাপড় দাও, আমি লজ্জাস্থানটা ঢাকিয়া আমি যত তাড়াতাড়ি পারি এই মক্কা ছেড়ে আমি মদিনায় যেতে চাই, আমি মদিনায় যেতে চাই। এই আব্দুল উজ্জার সৎমা একটা কম্বল আইনা ডাক দিয়ে বলে, বাবারে তোর বাবার রেখে যাওয়া কাপড় চোপড়ের মধ্যে এটা একটা কম্বল, এই কম্বলটা দিয়া লজ্জাস্থান ঢাকিয়া তুই মুহাম্মাদের কাছে চলে যা, পিছনের দিকে আর তাকাবি না, যদি তাকাও তোমার এই কম্বলটা পর্যন্ত নিয়ে নিমু। বলে কেন রে? আব্দুল উজ্জার চাচাও কাফের ছিল, আব্দুল উজ্জার সৎ মাও কাফের ছিল, শুধুমাত্র আব্দুল উজ্জা আল্লাহ এবং নবী প্রেমিক ছিল, কোরআন প্রেমিক ছিল। ও রাজাপুরের যুবক, এখনো কি দিলটা নরম হয় না? আব্দুল উজ্জা তার সৎ মাকে বলে, আম্মা জান আপনি বলেন আপনি কি আল্লাহর প্রতি ঈমান আনবেন কিনা, নবীকে পাওয়ার জন্য আপনি কি মদিনায় যাবেন কিনা? আব্দুল উজ্জার মা কয়, না না, আমি তো মুহাম্মদকে দেখতেই পারি না, আমি কেন যাবো? তুমি যাও। এই কথা বলার পরে আব্দুল উজ্জা তার মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান আপনি যদি ঈমান আনেন আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাতে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, আর যদি ঈমান না আনেন আপনার সাথে আর আমার সাক্ষাৎ হবে না। আমি ইচ্ছা করেছি আর এক সেকেন্ডের জন্য আমি মক্কায় আসতে চাই না, যেই মক্কায় আমার রক্ত ঝরেছে, যেই মক্কা থেকে আমার নবীকে বাইর করা দেওয়া হয়েছে, যেই নবীর জন্মস্থান সেই মক্কাতুল মুকাররমায়, এই মক্কায় আর আমি আসবো না, আমি মদিনায় জীবনটা কাটায় দিতে চাই। মা গো আপনায় আমাকে বিদায় দেন। মা বিদায় দিল। আব্দুল উজ্জা যায় মদিনাওয়ালা নবীর কাছে। কোথায় যায়? কোথায় যায়? আব্দুল উজ্জা সব বিসর্জন দিয়া এই নবীজির কাছে চলে যায়। বলে কোথায় রে? বলে মদিনাওয়ালা নবীর কাছে যায়। আমি নবীকে না দেখা আমি সরাসরি ঈমান আনি নাই, এতদিন শুধু ভালোবাসছিলাম, কিন্তু আমি যখন কালিমা পড়লাম নবী তো আমার সামনে ছিল না। আমি নবীর সামনে যায় আমার বাকি জিন্দিগির রশিটা নবীর হাত মুবারকে আমি পৌঁছে দিতে চাই। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার যুবক, ও বৃদ্ধ বাবারা, ও যুবতী বোনেরা, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু সত্য করে বলেন, টাকা পয়সা আল্লাহ পাক দান করেছে, এই টাকা পয়সা দিয়া আপনি সিলেট জাফলংয়ে গেলেন, আপনি কক্সেস বাজারে গেলেন, ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি ঘুরলেন, ঘুরে 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 টাকা নষ্ট করলেন, কিন্তু আপনার কি মনটা চায় না যেই মদিনায় আমার আপনার নবী, যাকে সৃষ্টি না করা হলে কিছুই হতো না, যার বরকতে আসমান জমিন সব কিছু সৃষ্টি হয়েছে, যার বরকতে আমার আপনার সৃষ্টি হয়েছে, যেই নবীকে পাওয়ার জন্য আব্দুল উজ্জা কত কুরবানি করেছে, কম না বেশি? আব্দুল উজ্জা কত কুরবানি করলো। যেই নবীকে পাওয়ার জন্য আবু বকর পাগল পারা ছিল, যেই নবীকে পাওয়ার জন্য হযরত বিলাল সহ 1700 লক্ষ সাহাবী পাগল পারা ছিল। এই নবী মদিনার প্রান্তরে শুয়ে আছেন, এই নবীর সামনে দাঁড়াতে কি মনে চায় না? এই নবীর সামনে দাঁড়ায়া দুরূদ শরীফ পড়তে কি মনে চায় না? এই নবীর সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে কি মনে চায় না? যদি মনে চায় আমার মালিক রে খোলা আসমানের নিচে দুই কানা হাত বাড়ায়া দেখায় দেন।
মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। চিল্লায়া বলা যাবে কি আমিন? প্রধান বক্তা চলে আসছেন, আমি সংক্ষেপে আলোচনা শেষ করছি। হুজুর একটু সময় দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর নবীর ওই সাহাবী নবীর কাছে 16 দিন 16 রাত হেঁটে হেঁটে চলে যায়। চলে যাওয়ার পরে আমার নবী মসজিদে নববীতে যখন ফজরের নামাজ আদায় করবেন বের হইলেন, তাকায় দেখে রে সাহাবী আব্দুল উজ্জা তাকায় তাকায় কান্না করে, হে আব্দুল উজ্জা তোমার এমন অবস্থা কেন? ডাক দিয়া বলে, নবী আমার আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি সব কিছু বিসর্জন দিয়েছি। আল্লাহু আকবার কি বলা যাবে না? ও রাজাপুরের যুবক, ও বৃদ্ধ বাবারা, আম্মা জানেরা, একটু খেয়াল করবেন আমার নবীর শান আল্লাহ পাক কেমনে বাড়ায় দিলেন, আমার নবীর মান আল্লাহ পাক কেমনে বাড়ায় দিলেন। নবীর জন্য সাহাবীরা এত পাগল ছিল, বাড়ি ছাড়লো, নারী ছাড়লো, সেই সম্পত্তি সব ছাড়লো। আল্লাহ কয়, ও নবী গো, আপনি টেনশন করবেন না, বেঈমানরা আপনার বিরোধিতা করবে আর আমি আল্লাহ আপনার প্রেমিক বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ইন্না আর আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম যেমনি ভাবে তেমনি ভাবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার সন্তুষ্টির লক্ষ্যে আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানি আকা হুয়াল আবতার, আর ভালো করে জেনে নেন আপনাকে যারা হিংসা করে, আপনার প্রতি যারা নিন্দা করে, তারাই আবতার, তারাই নির্বংশ, তারাই লেজে কাটা। নবী এই সূরা পেয়ে সন্তুষ্ট হয়ে যায়, আর এই বেঈমানেরা এই সূরা শুনে তারা লেজ গুটিয়ে পালায়। এজন্য আমার নবীর শান, আমার নবীর মান অন্যান্য সমস্ত নবীদের তুলনায় বেশি। আমার নবীকে আল্লাহ পাক যা দিয়েছিলেন অন্যান্য নবীকে তা দেওয়া হয় নাই, কিন্তু অন্য নবী রাসূলদেরকে যা দিয়েছিলেন সব কিছু আমার আপনার নবীকে দিয়েছিলেন। এজন্য নবীর পরিচিতি আমরা জানবো ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আলোচনার উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। সর্বোপরি কথা হলো আল্লাহর নবীর ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আমাদের অন্তরে পরিপূর্ণভাবে দান করেন। দিল থেকে সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।